আমরা জানি বিএনপি জামায়াত বহুদিন ধরে আমাদের সরকারকে উত্থান করার জন্য, আমার নেত্রীকে উত্থান করার জন্য, বঙ্গবন্ধু কন্যাকে উত্থান করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যখন একের পর এক আত্মগোপনে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, তখন ঠিক উল্টো চিত্র দেখা যায় চট্টগ্রামে। আলোচনার কেন্দ্রে ইপিজেড থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল কবির। আমরা বিএনপি জামায়াতকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি যে ইপিজেড থানার মধ্যে আপনাদের এই নৈরাজ্য চলবে না। ইপিজেড থানার মধ্যে আপনাদের কোনো আন্দোলন সংগ্রাম চলবে না। ইপিজেড থানার মধ্যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যত ধরনের আন্দোলন সংগ্রাম আমরা করে যাব। আমরা কখনো ইপিজেড থানার মধ্যে রাস্তাঘাটে জামায়াত শিবির বিএনপিকে অবস্থান নিতে দিব না। সোশ্যাল মিডিয়ায় একের পর এক উস্কানিমূলক পোস্ট, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে উত্তপ্ত মন্তব্য, সব মিলিয়ে যেন আলোচনার শীর্ষে নুরুল কবির। সূর্য ওঠার আগেই খবর আসে তিনি অবস্থান করছেন পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে। এই তথ্য গণমাধ্যম কর্মীদের দেন বাকলিয়া থানা যুবদল নেতা মাহমুদ এরশাদ, সাথে ছিলেন যুবদলের সদস্য ইকবাল, ফারুক ও নাসির। সংবাদকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় বিএনপি নেতারা অবস্থান নিশ্চিত করার পর যোগাযোগ করা হয় পাহাড়তলী থানার ওসির সঙ্গে। পরে ইপিজেড থানার ওসিকেও জানানো হয়। তিনি দেন আশ্বাস, গ্রেফতারের সময় তিনি নিজেই থাকবেন, পাঠাবেন ফোর্স থেকে। ওইখানে যে টিম আছে ওই টিমটা বলেন আমি ধরলে আমি আমার একটু টিম পাঠায়, আমার দল আমার গাড়ি পাঠায় আমরা নিয়ে আসবো। কিন্তু কিছুক্ষণ পর বদলে যায় সুর। পাহাড়তলী থানার ওসি জানালেন তিনি ব্যস্ত, আর এই সুযোগেই রহস্যজনকভাবে গা ঢাকা দেন নুরুল কবির। আমি ব্যস্ত আছি, একটু মিটিং এ আছি। নুরুল কবিরের বিরুদ্ধে রয়েছে ছাত্রদের উপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল সহ একাধিক গুরুতর অভিযোগ। প্রশ্ন একটাই, তথ্য থাকার পরেও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? কোন চাপ কাজ করেছে? কাজ ছায়ায় আছেন নুরুল কবির। যুবদল নেতা মাহমুদ এরশাদ বলেন, আমরা চাই নুরুল কবিরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। সে জুলাই আগস্টের গণহত্যার সাথে সরাসরি জড়িত জিয়াবুল হক সুমনের ডানহাত হিসেবে পরিচিত, এবং এই জিয়াবুল হক সুমনের আধিপত্য এখন ইপিজেড এলাকাতে। আমাদের কাছে তথ্য আছে এই বিল্ডিংয়ের 3 তলায় নূর কবির নূর যে যুগ্ম আহ্বায়ক হচ্ছে 39 নং ওয়ার্ডের শ্রমিক লীগের, ওনার বাসা এখানে এবং উনি বর্তমান বাসায় অবস্থান করতেছে, এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। হ্যাঁ, আর এই তথ্য ভিত্তিতে আমরা এখানে আসছি, কিন্তু আমাদের সাথে পুলিশ না থাকার কারণে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর কেউ না থাকার কারণে আমরা বাধায় ঢুকতেছি না। গণতন্ত্রের এই সন্ধিক্ষণে আইনের শাসন প্রশ্নবিদ্ধ। নুরুল কবিরের রহস্যময় গায়েব হয়ে যাওয়া নিয়ে এখন চট্টগ্রামের অলিতে গলিতে শুধু একটাই আলোচনা, এই দায় কে নেবে? চট্টগ্রামের প্রতিনিধি হৃদয় সর্দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।